সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের 11তম অধ্যায়ের আলোচনা চলতেছে। আলোচনার ওই অধ্যায়ের সর্বশেষ আলোচনার পর্যায়ে আমরা চলে আসছি। আজকে আলোচনা করব, আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, অর্থাৎ এটা জানতে গেলে তোমাদের অনেক কিছু এই অধ্যায়টার সম্বন্ধে অভিজ্ঞতা হবে। সেটা হচ্ছে কিভাবে আমরা এই জিনিসগুলোকে, অর্থাৎ এইটাকে CnH2কে, এই জাতীয় জিনিসগুলোকে, অ্যালকেনগুলোকে অথবা বলতে পারি হাইড্রোকার্বনকে, কিভাবে আমরা এটাতে রূপান্তর করতে পারবো এই হ্যালোজেনের জাতক হিসাবে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড। আবার ওইগুলোকে কিভাবে আমরা এই অ্যালকাইল থাকলো, তোমরা পড়েছ ওই সমগোত্রীয় শ্রেণীতে অ্যালকোহল, অর্থাৎ সেখানে OH কিভাবে সৃষ্টি করতে পারবো, এটার মধ্যে OH কিভাবে সৃষ্টি করতে পারবো। অ্যালকোহল আমরা যদি বলি যে OH কেমন করে ওখানে কার্যকরমূলক তৈরি করতে পারবো, অথবা এটার মধ্যে এটাকে এরকম এই কার্যকরমূলকটা এর মধ্যে কেমন করে তৈরি করতে পারবো, আবার এর মধ্যে আমরা এই গ্রুপটা কেমন করে তৈরি করব। অর্থাৎ আমরা বলতে পারি অ্যালকেনগুলোকে কিভাবে আমরা, অর্থাৎ হাইড্রোকার্বনগুলোকে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ সেখানে হ্যালোজেনগুলো ঢোকাতে পারবো, সেগুলোকে কার্বক্সিলিক গ্রুপে, কার্বক্সিল গ্রুপ অর্থাৎ জৈব অ্যাসিডে, ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করতে পারবো, সেগুলো থেকে অ্যালডিহাইড কার্যকরীমূলকটা কিভাবে তৈরি করতে পারবো, এবং অ্যালকোহলের কার্যকরীমূলকটা কিভাবে তৈরি করতে পারবো। অর্থাৎ হাইড্রোকার্বনকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিডের রূপান্তর, এই রূপান্তরগুলো তোমরা যদি করতে পারো তাহলে তোমরা এই অধ্যায় সম্বন্ধে তোমরা পরিপূর্ণ হয়েছো বলে কিছুটা ধরে নেওয়া যাবে। কারণ এই অধ্যায়টা একটা বিশাল ব্যাপার। এটাকে নিয়ে কেমিস্ট্রির, অর্গানিক কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সব কেমিস্ট্রির রুট হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রিও রুট, ফিজিক্যাল কেমিস্ট্রি রুট। কেমিস্ট্রির যে ব্রাঞ্চগুলো, মেইন একটা ব্রাঞ্চ এটা হলো অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রি থেকে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি, সে বিষয়ে আমার আলোচনা করব না আমি। এলা বড় হলে তোমরা জানবে, আমার সময় খুব সীমিত। তো যাই হোক, এই অ্যালকেনগুলোকে কীভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, এটা হলো অ্যালডিহাইড, এটা হলো ফ্যাটি অ্যাসিড, কীভাবে আমরা এটাকে রূপান্তর করব। তো আমরা চলে আসি কাজে। ধরি এইরকম একটা হাইড্রোকার্বন অ্যালকেন, এর সঙ্গে যদি আমরা হ্যালোজেন বিক্রিয়া করাই তাহলে, এবং এটা সূর্যালোকে, সূর্যের আলোতে, সূর্যালোকে এটা বিক্রিয়া করালে এই হাইড্রোজেনটা আর এখানে চলে আসবে, অর্থাৎ RH হয়ে যাবে প্লাস HX। এখন এই HXকে, অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে এই সোডিয়াম হ্যালোজেনটাকে নিয়ে নেবে আর এই OHটা এই জায়গাটাতে বসে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে অ্যালকোহল, এটা হয়ে যাবে অ্যালকোহল। এখন এই অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে এটা হয়ে যাবে অ্যালডিহাইড। আবার এটা জারক পদার্থ, মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জারক পদার্থ দিয়ে তাপ দিব, তাহলে এটা অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে যদি আমরা আবার একটা জারক পদার্থ দিই, সে জারক পদার্থ মনে করো সেটা পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ অ্যাসিড, তাহলে এটা রূপান্তর হয়ে যাবে ফ্যাটি অ্যাসিডে। তাহলে দেখা গেল হাইড্রোকার্বন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড। এখন আরের পরিবর্তে যদি এটা নেওয়া যায়, অথবা আরের পরিবর্তে যদি প্রোপাইল নেওয়া যায়,
আর এর পরিবর্তে যদি প্রোপাইল নেওয়া যায় তাহলে এই মিথাইল নিলে একটা অসুবিধা এই যে এখানে আমরা আর এর পরিবর্তে আমরা এই রকম দিলাম, অর্থাৎ এটা হলো অ্যালকেন, অর্থাৎ আরই পড়তে CH3 দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে RCH2, এখানে ক্লোরিন দিলাম, তাহলে ক্লোরাইড, তারপর এর সঙ্গে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা হলো আর অ্যালকোহল। এখন এটাকে জারিত করলাম, সেটা হলো RCHO, অর্থাৎ যে কথাটা বলতে চাচ্ছি আমি, এটাকে সম্পূর্ণ বিলুপ্তি করে দিয়ে এটা প্রাইমারি অ্যালকোহলটা অর্থাৎ অ্যালকোহল গ্রুপটাকে অ্যালডিহাইডে রূপান্তর হলো। আর এখানে আবার আমরা যদি জারিত করি তাহলে এই অক্সিজেন এখানে বসাই দিয়ে অ্যাসিড করে গেল। এইভাবে আমরা হাইড্রোকার্বনগুলোকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডে রূপান্তর করতে পারি। তোমরা নিজেরাই যদি আরের মানগুলো বসাই দিয়ে দেখো, আরের মান যদি CH3 বসাও তাহলে এখানে 4 হয়ে গেল, তাহলে মিথেন হয়ে গেল এটা। আরের মান যদি CH3 বসাও আবার তাহলে হয়ে যাবে ইথেন, অর্থাৎ আরের মান যদি আমি H বসাই, আরের মান যদি CH3 বসাই তাহলে হয়ে যাবে মিথেন। আরের মান যদি আবার CH3 বসাই তাহলে হয়ে যাবে ইথেন। আরের মান যদি আমরা বসাই ইথাইল, তারপরে আর একটা হাইড্রোজেন চলে আসলে হয়ে যাবে ইথেন। আরের মান যদি এটা বসাই, এই প্রোপাইল বসাই, তাহলে হাইড্রোজেন নিয়ে আসে, এখানে হয়ে গেলো প্রোপাইল, অর্থাৎ এখানে আরের মান এটা ওই হাইড্রোজেন নিয়ে হলো মিথেন, এখানে এটা যে ওই হাইড্রোজেন নিয়ে হয়ে গেল ইথেন, একটা হাইড্রোজেন এখানে চলে আসলো, এটা হলো প্রোপাইল। এভাবে যদি আমরা কাজ করি শেষ পর্যন্ত এটা আসবে, এটা হবে মিথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইড, এটা দিলে হবে তোমার ইথাইল অ্যালকোহল, ইথাইলডিহাইড অথবা ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ আমরা যদি একটা যৌগ নিয়ে চিন্তা করি, ধরি আমরা ইথেনকে নিলাম, বা এই প্রোপেনকে নিলাম, তাহলে এর সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করলাম সূর্যালোকে, তাহলে এটা হলো প্রোপাইল ক্লোরাইড, এদিকে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রোপাইল ক্লোরাইড। এর সঙ্গে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা দিলাম একোয়াস, এটা হয়ে গেল প্রোপানল, এখানে ওইচ আসলো। এর সঙ্গে যখন আমরা জায়মান অর্থাৎ জারক পদার্থে যখন এটা জারিত করব তখন এটা হয়ে যাচ্ছে CH3 CH2 CHO, এটা হলো 1 2 3 প্রোপাইলডিহাইড, প্রোপানেল। এই প্রোপানেলের সঙ্গে যখন আবার আমরা জারক পদার্থ দিব তখন এটা হয়ে যাচ্ছে CH3 CH2 COA, অর্থাৎ প্রোপায়োনিক অ্যাসিড। এইভাবে আমরা প্রোপাইল ক্লোরাইড, প্রোপানল, এখন এটা হলো প্রোপাইলডিহাইড বা প্রোপানেল, এটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। এইভাবে আমরা হাইড্রোকার্বনগুলোকে যথাক্রমে অ্যালকাইল হ্যালাইড ও অ্যালডিহাইড, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করতে পারি। এছাড়াও যদি আমাদের কাছে এইরকম একটা জিনিস থাকে, অর্থাৎ অ্যালকিন যদি থাকে,
তাহলে অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যদি যৌগ থাকে তাহলে এটার সঙ্গে যদি আমরা হাইড্রোব্রোমিক অ্যাসিড বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারক্সাইড, কারণ এখানে হাইড্রোজেন পারক্সাইড এই জন্য দিলাম, তোমরা বড় হইলে খারাসের সূত্র একটা বলে কথা আছে, মানে মার্কোনিকোভের সূত্রের বিপরীত সূত্র, এটা এখানে তোমাদের মাথায় ঢোকানো যাবে না, তোমরা শুধু এই রূপান্তরগুলোই লক্ষ্য করো। তাহলে এটা যদি দেই তাহলে এক জায়গায় এখানে হাইড্রোজেন চলে আসলো, এক জায়গায় হাইড্রোজেন পারক্সাইড দিলে এই ঘটনাটা হবে, অর্থাৎ যার কম হাইড্রোজেন তার কাছেই হাইড্রোজেন আসবে। এটা যদি না দেওয়া হয় তাহলে বিপরীত কাজটা হয়ে যাবে, অর্থাৎ সেটা মার্কোনিকোভের সূত্র। যাই হোক, তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এই জাতীয় জিনিস হয়ে গেল, এটা এই জাতীয় জিনিস হয়ে গেল অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়াস দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে, এই জায়গাটাতে ওই চলে আসবে, আর সোডিয়াম ব্রোমাইড হিসাবে সোডিয়াম ব্রোমাইড বের হয়ে চলে যাবে, মাইনাস সোডিয়াম ব্রোমাইড। তাহলে এটা হচ্ছে আর CH2OH অ্যালকোহল। এই অ্যালকোহলকে যদি জারিত করা হয় জারক পদার্থ দ্বারা, সেই জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি হতে পারে, তাহলে এই অংশটা অ্যালডিহাইডে রূপান্তর হয়ে যাবে, অর্থাৎ এই অ্যালকোহলিকটা অ্যালডিহাইডে রূপান্তর হবে, অ্যালডিহাইডে রূপান্তর হবে, আর এখানে মাইনাস হাইড্রোজেন গ্যাস উড়ে চলে যাবে। এটাকে যদি আবার আমরা জারিত করি ওই জারক পদার্থ দিয়ে, তাহলে এই জায়গাটা এই জায়গায় বসে যাবে, তাহলে এটা আবার এই অ্যালডিহাইড মূলকটা এই মূলকে রূপান্তর হয়ে গেল, অর্থাৎ অ্যাসিড। তাহলে দেখতেছি এটা অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকানল, অ্যালকানেল এবং অ্যালকানোয়িক অ্যাসিড, এইভাবে আমরা ক্রমান্বয়ে। এছাড়াও আমরা যদি কার্বন কার্বন ত্রিবন্ধন যদি পাই, এইরকম যদি আমাদের যৌগ থাকে ত্রিবন্ধনওয়ালা, তাহলে এটাকে যদি আমরা পানির সঙ্গে বিক্রিয়া করাই এবং সেটা যদি 2% মার্কিউরিক সালফেট ও 20% ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা তাপ দিই, তাহলে হয়ে যাবে কি, এটা অস্থায়ী এইরকম একটা ভিনাইল, একটা অস্থায়ী অ্যালকোহল হয়ে যাবে। এই অস্থায়ী অ্যালকোহল রূপান্তরিত হয়ে এটা হয়ে যাবে এখন CH2, আর এই মূলকটা কনভার্ট হয়ে যাবে অ্যালডিহাইডে, অর্থাৎ এটা হবে পূর্ণ বিন্যাস হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। অতঃপর অ্যালডিহাইডকে আমরা জারণ করলে আবার আমরা এটা পাবো, বাস। এইভাবে আমরা যথাক্রমে অ্যালকাইন থেকেও আমরা অ্যালকোহল এবং পরবর্তীতে আমরা অ্যালডিহাইড, অসম্পৃক্ত অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড এবং পরবর্তীতে আমরা ফ্যাটি অ্যাসিড পাবো। এখন আর এর মান তোমরা এখানে আর এর মান বসাবে তোমরা H, আর এর মান বসাবে তোমরা CH3, আর এর মান বসাবে তোমরা CH2CH3। তাহলে বাকিগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তোমাদের কাছে এই রূপান্তরগুলো খুব সহজ হয়ে যাবে। এই গেল হাইড্রোকার্বনকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তর। এখন এদের ব্যবহারগুলো হলো এই, তোমরা জানো অ্যালকোহলগুলো রেকটিফাইড স্পিরিট, মিথেলেটেড স্পিরিট, তাছাড়া ওষুধ শিল্পে, রঞ্জন শিল্পে, রঙের শিল্পে ইত্যাদিতে ব্যাপক অ্যালকোহলের ব্যবহার আছে। তাছাড়া ফার্মেন্টেশন পদ্ধতিতে আমরা বিয়ার, হুইস্কি, মদ এগুলো তৈরি করার জন্য অ্যালকোহল তৈরি করে এগুলো ব্যবহার করা হয়। আর অ্যালডিহাইড ব্যবহার হলো ডেরাজিন নামে
এবং রেজিন নামে দুটো পলিমারকরণ বস্তু, যেটা দ্বারা আমরা উন্নত মানের চেয়ার টেবিল প্লাস্টিকের জিনিসপত্রগুলো আমরা তৈরি করি। আর জৈব অ্যাসিড যেমন সাকসেনিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, এগুলো আমরা লেবু থেকে, দুধ থেকে, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি আমরা ব্যবহার করে। আবার আমরা ভিনেগার, যেটা খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ ভিনেগার ব্যবহার করি খাদ্য সংরক্ষণের জন্য। অর্থাৎ এক কথায় আমরা অ্যালকোহলের যেরকম প্রযুক্ত ব্যবহার আছে, অ্যালকোহল ছাড়া আমরা চলতে পারবো না, ওষুধ শিল্প হতে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জায়গায়, ঠিক তেমনি অ্যালডিহাইডগুলো আমাদের বিভিন্ন তাদের পলিমার বস্তুগুলো আমরা বিভিন্ন দ্রব্য তৈরিতে, উন্নত মানের প্লাস্টিক তৈরিতে আমরা ব্যবহার করি, সেখানে অ্যালডিহাইডের প্রয়োজন। তাছাড়াও আমরা যখন জীবন ধারণের জন্য খাদ্যদ্রব্যে আমাদের জৈব অ্যাসিড যেমন ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এছাড়াও ভিনেগার খাদ্য সংরক্ষণের জন্য, এগুলো আমরা এই অ্যালকোহল, অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিডের ব্যবহার আমাদের কাছে প্রচুর পরিমাণ আছে। এরপরে আমি তোমাদের আলোচনা করব পলিমারকরণ 2 ধরনের, গঠনের দিক দিয়ে সংযোজন এবং ঘনীভবন, আর এর আকৃতির দিক দিয়ে আবার 2 ধরনের, প্রাকৃতিক এবং কৃত্রিম। তো আমরা গঠনের দিক দিয়ে এবং প্রকৃতির দিক দিয়ে এই পলিমারকরণ ব্যাপারটা আমরা বুঝব। এতটুকু শুধু মনে রাখো, পলিমারকরণ ঘটনাটা হইল ছোট ছোট অণুগুলো বিশেষ অবস্থায় বৃহৎ অণু সৃষ্টি করবে, সেটা হলো পলিমার। যে বস্তুটা উৎপন্ন হলো সেটা পলিমার, আর যেটা অংশগ্রহণ করলো সেটা মনোমার, এবং এই পদ্ধতিটা হলো পলিমারকরণ। এরপরে আমরা পলিমারকরণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।